বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড ইনভেস্টরদের মধ্যে খুবই চর্চা হচ্ছে এই ফান্ডটি নিয়ে। তার কারণ পিছনে 2 থেকে 3 বছরের মধ্যে এই ফান্ডটি খুব ভালো পারফরমেন্স করছে কম্পেয়ার টু ইটস বেঞ্চমার্ক। আজকে আমরা এই ফান্ডটি সম্বন্ধে ডিটেলস স্টাডি করব এবং জানবো এই ফান্ডটির পাস্ট পারফরমেন্স কেমন, এই ফান্ডটির ইনভেস্টমেন্ট অবজেক্টিভ কি আছে, এর পাশাপাশি এই ফান্ডটির পোর্টফোলিও কেমন আছে, এর পাশাপাশি এই ফান্ডটির ফান্ড ম্যানেজার, এর পাশাপাশি এই ভিডিওটির মারফতই আমরা জানবো এই ফান্ডটির পিয়ার কম্পারিজন, মানে এর যেসব কম্পিটিটরগুলি মার্কেটে আছে সেই তুলনায় এই ফান্ডটি কিরকম কি পারফরমেন্স জেনারেট করছে। এই সমস্ত কম্প্যারিজনের মারফত আমরা এটাই বোঝার চেষ্টা করব এই ফান্ডটি ইনভেস্টরদের জন্য কতটা সুটেবল। তো এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধন এএমসির তরফ থেকে এই স্কিমটি আমাদেরকে অফার করা হয়ে থাকে এবং এই স্কিমটির নাম হলো বন্ধন স্মল ক্যাপ ফান্ড। তো সর্বপ্রথম এই ফান্ডটির যে ইনভেস্টমেন্ট অবজেক্টিভ সেটি আমরা জানবো। তো বন্ধন স্মল ক্যাপ ফান্ড ফোকাসেস অন দ্য বিল্ডিং এ ডাইভার্সিফাইড পোর্টফোলিও উইথ দ্য স্মল ক্যাপ সেগমেন্ট। তো অবভিয়াসলি এই স্কিমটি যেহেতু একটি স্মল ক্যাপ ফান্ড, সেই জন্য এর যেসব ইনভেস্টমেন্টগুলি সেগুলি আপনি অতি অবশ্যই স্মল ক্যাপের মধ্যেই পাবেন। এর পাশাপাশি এই ফান্ডটি 3টি প্যারামিটার ফলো করে বিভিন্ন স্টক সিলেক্ট করে থাকে। প্রথম হলো কোয়ালিটি, দ্বিতীয় হলো গ্রোথ এবং তৃতীয় হলো রিজনেবল ভ্যালুয়েশন। তো এই 3টি প্যারামিটার যখন কোনো স্টকে ফিট হবে তখন কিন্তু ফান্ড ম্যানেজার সেই সব স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট করবে। তো এবার আমরা ছোট্ট করে পার্টিকুলার স্কিমটির যে ইনভেস্টমেন্ট ডিটেলস আছে সেটি আমরা জেনে নেব। তো এখানে আপনি মিনিমাম ইনভেস্টমেন্ট 1000 রুপিস দেখতে পাচ্ছেন, মিনিমাম এসআইপি অ্যামাউন্ট 100 রুপিস, এক্সিট লোড যদি আপনি পার্টিকুলার স্কিমটির মধ্যে ইনভেস্ট করেন তাহলে যদি আপনি আপনার ইনভেস্টমেন্টটা 365 দিনের আগে উইথড্র করেন তাহলে কিন্তু প্ল্যানটি স্বরূপ আপনার কাছ থেকে 1% হারে এরা এক্সিট লোড চার্জ করবে। লকিং পিরিয়ড, এখানে কিন্তু কোনো রকমের লকিং পিরিয়ড নেই এবং মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট 500। রিটার্ন সিন্স লঞ্চ, মানে যবে থেকে পার্টিকুলার স্কিমটি লঞ্চ হয়েছে সেখান থেকে আজ পর্যন্ত 36% কাছাকাছি কিন্তু এদের রিটার্ন আছে। লঞ্চ ডেট আপনি এখানে দেখতে পাচ্ছেন 25 ফেব 2020। বেঞ্চমার্ক ইন্ডেক্স এখানে দেখতে পাচ্ছেন BSE 250 স্মল ক্যাপ TRI, মানে এই স্কিমটি ভালো পারফরমেন্স করছে না খারাপ পারফরমেন্স করছে সেটি বোঝার জন্য এই ইন্ডেক্সের উপরে কিন্তু আপনার কম্পারিজন করে দেখতে হবে, যেটি আমরা সামনে করব। রিস্কোমিটার ভেরি হাই রিস্ক, অবভিয়াসলি এটি যেহেতু একটি স্মল ক্যাপ স্কিম সেই জন্য এখানে বেশি রিস্ক ইনভলভ থাকবে। অ্যাসেট, এদের কাছে এই মুহূর্তে 13,000 করোড়ের কাছাকাছি কিন্তু এদের এই মুহূর্তে অ্যাসেট ভ্যালু আছে। নেক্সট হলো এক্সপেন্স রেশো 0.39% এদের এক্সপেন্স রেশো আছে। তো এই স্কিমটি যে এক্সপেন্স রেশো এটি কিন্তু খুব বেশি কিংবা খুব কম কোনোটাই আমাদের মনে হচ্ছে না, ঠিকঠাকই কিন্তু আছে। তো এই যে এক্সপেন্স রেশো এটি কিন্তু ইয়ারলি আপনার কাছ থেকে চার্জ করা হয়ে থাকবে এবং কি এটা কিন্তু অ্যাডিশনালি আপনার কাছ থেকে কিন্তু নেওয়া হবে না, এটি আপনার যে এনএবি থাকবে সেই এনএবি থেকে কিন্তু এটি ডিডাক্ট করে নেওয়া হবে। এমনকি এটি এতটাই ছোট অ্যামাউন্ট হিসাবে আপনার কাছ থেকে নেওয়া হবে আপনি কিন্তু সেটি বুঝতেও পারবেন না। নেক্সট হলো টার্নওভার রেশো। তো টার্নওভার রেশো আপনি দেখতে পাচ্ছেন 42%, মানে খুব বেশি বাইং অর সেলিং কিন্তু আপনি আপনার পোর্টফোলিওর মধ্যে অনুভব করতে পারবেন না। মানে এখানে যে ফান্ড ম্যানেজার আছে অনেকটা কনভিকশনের পরে কিন্তু সে কোনো স্টক সিলেক্ট করে থাকে, এমনকি সেই সমস্ত স্টক এই স্কিমের মধ্যে হোল্ড করে রাখাটাই কিন্তু ফান্ড ম্যানেজার পছন্দ করে থাকে। তো নেক্সট আমরা পাস্ট পারফরমেন্স দেখব। তো পাস্ট পারফরমেন্স কিন্তু কোনো রকমের অ্যাসুরেন্স দিয়ে থাকে না যে ভবিষ্যতেও স্কিমটি সেইভাবে পারফরমেন্স করবে, কিন্তু আপনি এর থেকে একটি আইডিয়া পেতে পারেন যে ভবিষ্যতে ফান্ডটি কিরকম টাইপের রিটার্ন জেনারেট করে আমাদেরকে দিতে পারে। তো পিছনে 6 মান্থের হিসাবে যদি আপনি দেখেন পার্টিকুলার এই স্কিমটি 11.13% কিন্তু রিটার্ন জেনারেট করেছে এবং এই তুলনায় বেঞ্চমার্ক রিটার্ন জেনারেট করেছে কিন্তু প্রায় 10%-এর কাছাকাছি। 1 ইয়ারের ক্ষেত্রে যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু বেঞ্চমার্কের থেকে অনেকটাই ভালো রিটার্ন জেনারেট করেছে এই স্কিমটি। 14.81% কিন্তু রিটার্ন জেনারেট করেছে এই বন্ধন স্মল ক্যাপ ফান্ড। সেই তুলনায় এর যে বেঞ্চমার্ক সেই বেঞ্চমার্ক রিটার্ন জেনারেট করেছে 3.52%, মানে অনেকটাই কিন্তু কম রিটার্ন জেনারেট করেছে বেঞ্চমার্ক এবং সেখানে কিন্তু অনেকটাই ভালো রিটার্ন জেনারেট করেছে এই স্কিমটি। এবং পিছনে যে 1 ইয়ার সেটা কেমন গিয়েছে স্টক মার্কেটে যদি আপনি পুরনো লোক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার একটি অনুমান থাকতেই পারে যে কতটা আপ ডাউন এবং মার্কেট ক্র্যাশ বিভিন্ন যে সিচুয়েশনগুলি আমরা কিন্তু এবছর দেখেছি। লাস্ট 3 ইয়ার্সে যদি আপনি দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 34%-এর উপরে এদের রিটার্ন আছে এবং এই বেঞ্চমার্কের আছে 27%। 5 ইয়ার্সের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন পার্টিকুলার এই স্কিমটি বেঞ্চমার্ককে কিন্তু টক্কর দিচ্ছে। তো ওভারঅল যদি আপনি দেখেন পার্টিকুলার এই স্কিমটি কিন্তু যথেষ্টই ভালো রিটার্ন জেনারেট করছে কম্পেয়ার টু বেঞ্চমার্ক। তো নেক্সট আমরা পিয়ার কম্প্যারিজন করে দেখব। তো সর্বপ্রথম যে কম্পিটিটর আমরা নিয়েছি সেটি হলো টাটা স্মল ক্যাপ ফান্ড। তো এই যে কম্প্যারিজনটা সেটি কিন্তু আমরা পিছনের 5 ইয়ার্সের ডেটা হিসাবেই করছি। তো এখানে আপনি বন্ধন স্মল ক্যাপ ফান্ডের যে গ্রাফটা সেটি আপনি ব্লু কালারের পাবেন এবং টাটা স্মল ক্যাপ ফান্ডের যে গ্রাফটা সেটি কিন্তু আপনি পার্পল কালারের পাবেন। তো এখানে যে গ্রাফটা আছে আপনি কিন্তু খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবেন মোটামুটি কিন্তু সিমিলারলি একই রকমেরই পারফরমেন্স করছে এই দুটি ফান্ডই। পিছনে 2022 সাল থেকে মানে জুলাই
2022 সাল থেকে মোটামুটি 24 সালের জুন মাস পর্যন্ত একটু ভালো রিটার্ন জেনারেট করেছিল টাটা স্মল ক্যাপ ফান্ড, কিন্তু ওভারঅল তারপরে আবার একই রকমই রিটার্ন জেনারেট করছিল। কিন্তু রিসেন্ট মার্কেট সাইকেলে বন্ধন স্মল ক্যাপ ফান্ড কিন্তু একটু গ্রাফটা আমরা আপের দিকে দেখতে পাচ্ছি। তো ওভারঅল কিন্তু মোটামুটি একই রকমেরই পারফরমেন্স আমরা এখানে পাচ্ছি। তো নেক্সট যে কম্পিটিটর আমরা নিয়ে নেবো সেটি হলো ইনভেস্কো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। তো ইনভেস্কো ইন্ডিয়ার যে স্মল ক্যাপ ফান্ড এর যে পার্পল কালারের আপনি দেখতে পাচ্ছেন গ্রাফটা, এবং বন্ধন স্মল ক্যাপ ফান্ডের অবভিয়াসলি আপনি ব্লু কালারের দেখতে পাচ্ছেন। তো এখানেও দেখতে পাচ্ছেন এই দুটি গ্রাফ কিন্তু সিমিলারলি একই রকমেরই পারফরমেন্স করছে, খুব বেশি কিন্তু আমরা আপ ডাউন এখানে পাচ্ছি না। তো এখানে এই যে সিমিলারলি একই রকম পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, তার কারণ হলো এই স্কিমগুলি সবগুলি কিন্তু একই রকমেরই সাইকোলজি কিন্তু ব্যবহার করে থাকে মার্কেট টার্মসে। সেই জন্য এখানে আপনার পোর্টফোলিওতে আপনি কিরকম টাইপের স্কিম পছন্দ করছেন সেই হিসাবে কিন্তু আপনি এখানে চুজ করতে পারেন। তবে মোটামুটি এই যে তিনটে আমরা কম্প্যারিজন করে দেখলাম, এদের কিন্তু তিনজনেরই একই রকমেরই পারফরমেন্স আমরা দেখছি, তবে সবগুলোরই কিন্তু বেঞ্চমার্কের থেকে ভালো আছে। তো নেক্সট আমরা অ্যাসেট অ্যালোকেশন সম্বন্ধে আলোচনা করব। তো অ্যাসেট অ্যালোকেশনের মারফত আমরা এটি জানতে পারবো এদের পোর্টফোলিওর মধ্যে যে পয়সাটা আছে তারা কোথায় ইনভেস্টমেন্ট করে রেখেছে। তো এখানে আমরা ইকুইটির মধ্যে 84% কাছাকাছি ইনভেস্টমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এবং এই মুহূর্তে এদের 16% উপরে ক্যাশ হোল্ড করে বসে আছে। এদের যে ফান্ড স্টাইল সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এছাড়া আপনি এখানে মিড ক্যাপ স্টকসের মধ্যে এদের বেশি অ্যালোকেশন আপনি দেখতে পাবেন, এবং স্মল ক্যাপ কোম্পানির মধ্যে এদের কিন্তু 46-এর কাছাকাছি কিন্তু অ্যালোকেশন আছে। মানে মিড এবং স্মল ক্যাপের মধ্যে এদের মোটামুটি 90%-এর উপরে কিন্তু অ্যালোকেশন আছে। টপ 10 স্টকের মধ্যে মোটামুটি 20%-এর কাছাকাছি এদের অ্যালোকেশন আছে। মানে খুব বেশি কনসেন্ট্রেটেড পোর্টফোলিও কিন্তু এই স্কিমটির মধ্যে নেই, আপনি দেখতেই পাচ্ছেন। এর পাশাপাশি টপ 3 সেক্টরের মধ্যে এই স্কিমটি কিন্তু মোটামুটি 40%-এর কাছাকাছি হোল্ডিং রেখেছে। এই স্কিমটির যদি আপনি পোর্টফোলিও পিই রেশিও দেখেন সেক্ষেত্রেও আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি 18%-এর কাছাকাছি এদের পোর্টফোলিও পিই রেশিও আছে, যেটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে। মানে ওভারঅল এদের যে পোর্টফোলিও আছে সেটি কিন্তু অবশ্যই ওভার ভ্যালু কিন্তু না। নেক্সট আমরা কথা বলবো এই স্কিমটির রিস্ক রেশিও সম্বন্ধে। তো রিস্ক রেশিও অ্যানালাইজ করা কিন্তু অতি অবশ্যই প্রয়োজন, কারণ এই স্কিমটির মধ্যে যখন আপনি ইনভেস্ট করবেন তখন আপনার একটি রিস্ক অ্যাপিটাইট কিন্তু থাকতে হবে। মানে আপনি আপনার পোর্টফোলিওর মধ্যে কতটা রিস্ক আপনি সইতে পারবেন সেটি কিন্তু এখান থেকে আপনার ডিসাইড হয়ে যাবে। আপনার এই যে স্কিমটা সেই স্কিমটা কতটা বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন আপনাকে প্রোভাইড করতে পারছে সেটা কিন্তু আপনি এই রিস্ক রেশোর মারফতে কিন্তু জানতে পারবেন। তো এখানে এই যে ডেটাটা আমরা ব্যবহার করছি সেটা কিন্তু 3 ইয়ার্সের যে ডেটা সেটি আমরা নিয়েছি। তো এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মারফত আপনি এটি বুঝতে পারবেন পার্টিকুলার স্কিমটি কতটা ভলেটাইল, মানে কতটা মার্কেট ফ্লাকচুয়েশন তারা দেখাতে পারছে। তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং বিটা দুটি কিন্তু ইন্ডিকেট করছে পার্টিকুলার স্কিমটি কিন্তু হাই ভলেটাইল। মানে আপনার এই স্কিমটির মধ্যে যদি ইনভেস্ট থাকে তাহলে কিন্তু আপনি আপনার পোর্টফোলিওর মধ্যে বেশি পরিমাণে ফ্লাকচুয়েশন দেখতে পাবেন। তো যদি আপনি বেশি ভলেটাইল ফান্ড ডাইজেস্ট না হয়ে থাকে আপনার, তাহলে কিন্তু এই ফান্ডটির থেকে আপনার অতি অবশ্যই দূরে থাকা উচিত। তবে তার আগে একটি কথা, এই স্কিমটি কিন্তু বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন কেমন কি করছে সেটা কিন্তু আপনার দেখা উচিত। তো শার্প রেশোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পার্টিকুলার স্কিমটি কিন্তু বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন আমাদেরকে প্রোভাইড করছে, ক্যাটাগরি অ্যাভারেজের থেকে কিন্তু বেশি আছে, এবং টেনার্স রেশো কিন্তু আমাদেরকে একই কথা বলছে। অপরদিকে আলফার ক্ষেত্রে আমরা একটা আশ্চর্যজনক দেখছি যে ক্যাটাগরি অ্যাভারেজ আছে 1.56% এবং পার্টিকুলার এই স্কিমটি আছে 6.68%, মানে প্রায় 7%-এর কাছাকাছি এই স্কিমটি কিন্তু অ্যালফা জেনারেট করছে, যেটা কিন্তু খুবই একটি ভালো দিক। তো বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্টের রিটার্নের দিক থেকে পার্টিকুলার স্কিমটি কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে। তবে অবশ্যই এটি ঠিক, যেহেতু এটি একটি স্মল ক্যাপ স্কিম সেই জন্য কিন্তু আপনি আপনার পোর্টফোলিওর মধ্যে একটু বেশি ভলেটিলিটি দেখতেই পাবেন। তো এবার আমরা এই স্কিমটির যে টপ 10 হোল্ডিং সেটি আমরা দেখব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই স্কিমটির যে টপ 10 হোল্ডিং তার মধ্যে কারা কারা আছে, সেক্টর ওয়াইজও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এই স্টকগুলি আপনি এখান থেকে দেখলে বুঝতেই পারবেন কিরকম টাইপের ইনভেস্টমেন্ট সাইকোলজিতে এরা কাজ করছে। হোল্ডিং পার্সেন্টেজের ক্ষেত্রে যদি দেখেন তো দেখতে পাবেন কোনো স্টকেই কিন্তু এই স্কিমটির 5%-এর উপরে কিন্তু হোল্ডিং নেই। তো এই যে সমস্ত স্টকগুলি আপনি এখানে দেখছেন, তো এই স্টকগুলি দেখার পরেই আপনার একটি মোটামুটি একটি আইডিয়া এসে যাবে যে এই স্কিমটি কিরকম টাইপের স্টক পিক করছে। তো নেক্সট আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটি হলো এই ফান্ডটির ফান্ড ম্যানেজার সম্বন্ধে। তো রিসেন্টলি এই ফান্ডটির যে ফান্ড ম্যানেজার সেটি কিন্তু ফেব্রুয়ারি 2023-তে চেঞ্জ হয়েছে। যদিও বা ফান্ড ম্যানেজার চেঞ্জ হয়েছে, তবে এই স্কিমটির যে পারফরমেন্স সেখানে কিন্তু আপনি কোনো রকমের কমতি দেখতে পাবেন না। অপরদিকে এই ফান্ডটি কিন্তু তারপরে আরো বেটার পারফরমেন্স আমরা দেখতে পাই। তো এটি কিন্তু আপনার অতি অবশ্যই মনিটর করতে হবে যে ফান্ড ম্যানেজার চেঞ্জ হওয়ার পর ফান্ডটি কিরকম কি পারফরমেন্স করছে, কারণ ফান্ড ম্যানেজার চেঞ্জ হয়েছে শুধুমাত্র কিন্তু 2 বছরই হয়েছে। তো আপনার কিন্তু 4 থেকে 5 বছর আরো ওয়েট করে দেখা উচিত ফান্ডটি কিরকম কি পারফরমেন্স সামনে জেনারেট করছে।
তাহলেই কিন্তু আপনার ফান্ড ম্যানেজার সম্বন্ধে একটি আইডিয়া এসে যাবে যে ফান্ড ম্যানেজার কিরকম কি পারফরমেন্স আমাদেরকে দিতে পারছে। এর পাশাপাশি এই স্কিমটির যে পোর্টফোলিও টার্নওভার রেশো সেটি কিন্তু অনেকটাই কম আমরা দেখতে পাচ্ছি, 42%। মানে এখানে যে ফান্ড ম্যানেজার আছে সে কিন্তু যেসব স্টকসের মধ্যে ইনভেস্ট করছে সে পোর্টফোলিওর মধ্যে কিন্তু খুব বেশি বাইং ও সেলিং করছে না, মানে খুব বেশি ক্লিয়ারিটি কিন্তু এই সমস্ত স্টকগুলি সম্বন্ধে তার আছে। তো আমাদের হিসাবে এই স্কিমটি কিন্তু খুবই ভালো এবং খুব ভালো পারফরমেন্স কিন্তু এই মুহূর্তে মার্কেটে করছে। তো এই স্কিমটির মধ্যে ইনভেস্ট করবেন না এটি কিন্তু সম্পূর্ণ আপনার উপরেই নির্ভর করছে। অতি অবশ্যই যদি আপনি ইনভেস্টমেন্ট করার কথা ভাবেন তাহলে কিন্তু আপনি আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে কিন্তু অতি অবশ্যই কনসাল্ট করবেন। ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এর পাশাপাশি এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং নেক্সট ডিসপ্লেতে যে ভিডিওগুলি দেখা যাচ্ছে এখানে আপনি ক্লিক করে নেক্সট ভিডিও দেখতে পারেন।